এটা 600 টাকা বাবা। আলহামদুলিল্লাহ, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। এই তো বাচ্চাকে স্কুলে বিদায় দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়েই প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে। চাটা চটপট শেষ করেই চলে আসলাম বিছানা পাল্টাতে। দুটো রুমের বিছানা চেঞ্জ করে দিলাম। এটা ছেলের রুম আর আমার রুমটা। তো সেই ঈদের পরে একবার চেঞ্জ করা হয়েছে, এক সপ্তাহ পর আবারও চেঞ্জ করে দিলাম। এক সপ্তাহ যেতে না যেতেই চেঞ্জ করতে হয়, কীরকম যেন ময়লা ময়লা লাগে। আর আদিবারটা আছে, আদিবা যেহেতু এসির রুমে গিয়ে ঘুমায়, এই জন্য এতটা ময়লা হয়নি, 2-4 দিন গেলে পাল্টিয়ে দিব আর কি। তো ঝটপট আমি একটু বাইরে যাব আবার মাসকাবারি মাছ মাংস কিনতে। এই জন্য আজকে আর একটুও বসে থাকিনি, সামান্যও না, বসে জাস্ট ওই একটু চা খেয়েছি। এই বাজারগুলো আনা হয়েছিল, তখন আর ভালো লাগেনি ভরতে। তো এখন বাজারটা গুছিয়ে নিব, একটু গুছিয়ে তারপরে টুকটাকি কিছু কাজ করেই চলে যাব বাজারে। বাজারে গিয়ে 1 মাসের যখন মাছ মাংস কেনা হয়, এগুলো গুছাতে সারা দিন যায়, তখন এই রান্না একটু হয়ে যায়। আর ওই রান্নাটা দেখা যায় হালকা পাতলা কিছু থাকলে অনেক সময় ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নেই, আবার অনেক সময় রান্না করতে একটু সমস্যা হয়। যাই হোক, এখন আমি যে এখানে মাসকলাই ডাল এনেছে, মুসুরির ডাল ছিল আগের, সেটা ভরে নেব। আর পোলাও চাল এনেছে, সেটাও ভরে নেব এখন। আমার প্রিয় পরিবার, আশা করি আমার এই ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে, ওই ভালো লাগা থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার কাছে। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন অলরেডি অনেক ভালোবাসা রইল। আমার এই ছোট্ট পরিবারে ভালো লাগলেও দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। ভালো লাগতে বা দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে। এই তো ডাল চাল বসিয়ে দিলাম। আমার এই জারটা খুবই উপকারিতা একটা জিনিস। চা নাস্তা খেয়ে হাঁড়ি পাতিল ধুয়ে বাজারে চলে আসলাম। মেন কাজগুলো, বিছানাগুলো সব যাতে বাজার করে নিয়ে সুন্দরভাবে ঘরটা একটু গুছানো দেখতে পাই। বাজারে আসার পরে যে এর থেকেই সব সময় বড় রুই মাছগুলো নেওয়া হয়। তো এবার সে রুই মাছ আনেনি, ভালো মাছ আনেনি। আর এখানে এসেছিলাম গুঁড়ো মাছ নিতে। মাছের প্রচুর পরিমাণের দাম একেবারেই নাগালের বাইরে চলে যাচ্ছে। চিংড়ি মাছ 1100 টাকা কেজি, ছোট্ট গুঁড়া চিংড়ি, যেটা দেশি। এটা সাদা, এটা লাল কে? এটা লাল, ওটা সাদা। এটা হলো আপনার চাষের, এটা হলো দেশি। ও তাই। আর এটা কত? এটা 600 চলে আসলাম মাছ নিয়ে, মুরগি, লাল মুরগি, ব্রয়লার মুরগি সব নিয়ে বাচ্চাদের পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম। এবার ব্রয়লার বেশি এনেছি, নাস্তা তৈরি করতে হবে। ব্রয়লারটা খায়, লাল যে মুরগিটা আছে দেশি মুরগির মতো স্বাদ, ওইটা বাচ্চারা শক্ত দেখে খেতেই চায় না। আর বড় শিং মাছ আনলাম। 1 কেজি শিং মাছে প্রত্যেকটা মাছেই ডিম হয়েছে। আর একটু বড় সাইজের চিংড়ি আনলাম, আর এই যে গুঁড়ো চিংড়ি আনলাম। আর টাটকা তেলাপিয়া আনলাম 2টো, অনেক বড় সাইজের। আর এই যে দেশি চিংড়ি 1100 টাকা কেজি নিয়ে আসলাম। এত দাম, ছোট চিংড়ি আমার এত শখ, ওই লতি দেওয়া খেতে, কচু শাক দিয়ে খেতে। রুই মাছ আনলাম, আর এই যে গুঁড়ো মাছ আনলাম। আর এটা হচ্ছে গিয়া কী মাছ যেন বলে, এটা নদীর পেয়ালি মাছ বলে, এই যে অনেক ভালো লাগে বলে এই আনলাম প্রথম পেয়ালি মাছ। তো আমি একটা ভিডিও দেখি সুমন ভাইয়ার, সালাউদ্দিন সুমন, যখন ওই যে চরে যায় বেড়াইতে,
তখন এই মাছটা খায় ভেজে, অনেক প্রশংসা করে মাছটার, পেয়ালি মাছ। তো আমি নিয়ে আসলাম। আর এই যে দেখুন, আর ওই যে কাসকি মাছ আনলাম। এই যে মাছগুলো একটা ধোয়া দিয়ে কিছুটা পানি দিয়ে বক্সে এইভাবে করে রাখবেন। রাখলে ওই মাছ যত দিন যাবে, 1 মাস 2 মাস, একেবারেই গন্ধ আসবে না, বাসি লাগবে না, একবার টাটকা একেবারেই সতেজ থাকে ওই পানি দেওয়াতে। পানিটা বরফ হয় আর এই বক্সে ভরে। আর এই যে 1 কেজি মাছে দেখুন এতগুলো ডিম হয়েছে। এই ডিমটা আমি এখনই রান্নাটা করব। কিভাবে করছি দেখুন। যারা মাছের ডিম খান না এরাও খেতে বাধ্য হবেন। আর শিং মাছের ডিম তো অসাধারণ হয়। বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এই মাছ রেখে তাড়াতাড়ি করে ডিম ধুয়ে ভালো করে, পেঁয়াজটা আগেই কাটা ছিল। এখন এই যে সামান্য একটুকু রসুন আর আদা দিয়ে দিলাম, যেহেতু চাষের শিং মাছ তাই একটু ডিমে দিয়ে দিলাম। বক্স ভর্তি করে ওইভাবে রাখবেন আপনারা মাছ। আর 1 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কষাতে হবে ভালোভাবে। একটু লবণ আগেই দিয়েছি পেঁয়াজটা যাতে নরম হয়, এজন্যে। এখন আমি দীর্ঘ সময় নিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিব ডিমগুলো। বহু রকম করে মাছ রেখেছেন, পলিথিনে রাখা একদমই ভালো না, যেটা দেখলাম। তো এই জন্য বক্সে করে এভাবে ধুয়ে তারপরে রাখবেন আপনারা। আর এই যে ডিমগুলো ফেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম। অনবরত এখন নাড়তেই হবে, তা নাহলে ডিম নিচে লেগে যাবে আর দলা পেকে থাকবে। প্রায় 5 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে কষিয়ে তারপরে আবার পানি দিয়ে দিব। তারপরে ডিমটা মাখা মাখা রাখবো। এই ডিম সত্যি নেলায় নেলায় খেয়ে নেবেন ভাত। আমার 2টো বাচ্চাই ডিম, মাছের ডিম হলে আর কোনো কথাই নেই, খেয়ে নেবে চটপট। তেল উপরে উঠে গেছে দেখুন, এতটা কষিয়েছি, অনেকটা কষিয়েছি। এখন দিয়ে দিব পানি। আর পানি দিয়েও কিন্তু এটা ঝোল ঝোল রাখা যাবে না, একেবারেই শুকনো শুকনো, মানে মাখা মাখা থাকবে। এটা কিন্তু রুটি পরোটা দিয়েও বেশ ভালো লাগে। আজকে বাজারগুলো দেখলেন, ঝটপট করলাম ভিডিওতে, কিন্তু অনেক সময় লেগেছে। 1/2 চামচের মতো একটু গরম মশলা দিলাম। একটুখানি গরম মশলা দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো, যেহেতু ডিম গন্ধ নেই। টাটকা মাছ আনি, এক জায়গা তো নিয়ে এক দোকান থেকেই আনি, গ্যারান্টি দিয়ে দেয় কোনো গন্ধ থাকে না। সত্যিই গন্ধ ছিল না। এই যে দেখুন তেল ছেড়ে গেছে, কষানো শেষ, রান্না শেষ, মাশাল্লাহ। আর 1 কেজি প্রত্যেকটা মাছে ডিম হয়েছে, আর কতগুলো ডিম হয়েছে দেখুন। আর এদিকে কাসকি মাছ এনেছিলাম, সেটাও চচ্চড়ি করেছি লাল শাক দিয়ে, অল্প কয়েকটা লাল শাক দিয়ে এভাবে চচ্চড়ি করেছি। গরু মাছ খেতে খুবই ইচ্ছা করছিল। তো রান্নাটা তো হয়ে গেল। ঘর আগেই আমি ঝাড় দিয়ে বের হয়েছিলাম সকালবেলা। ঘরটা আগে ঝাড় দেওয়া ছিল বিধায় ঝটপট ঘরটা মুছতে পারলাম আর কি। বাজারে যাওয়ার আগে ঘর ঝাড় দেওয়া, তারপরে দেখলেন বিছানা গুছানো, তারপরে চা খেয়ে হাঁড়ি পাতিল কাপ ধুয়ে, যাতে মাছটা হয়রান হয়ে এসে বাহির থেকে যাতে পরিপাটি পাই, শুধু মাছটা গুছাবো আর গুছাবো। তারপর রান্নাটা করেই ঘরটা মুছে নিতেছি। আর সব মাছেই মনে করেন যে ওই কাটাই, শিং মাছটা কাটা ছিল না, ওইটাও এসে কেটে নিয়েছি। মানে শিং মাছটা অত ঝামেলা নেই, কাটা ফেলতে হয় শুধু, কেটে ধুয়ে রেখে দিয়েছি। বড় মাছ কেটে এনেছি আর চিংড়ি মাছ কাটি নাই। এই তো আমার ঘর মুছতে মুছতে চলে আসলাম এদিকে। ঘর আগে থেকে যদি আবার ঝাড় দেওয়া থাকে, ওই মুছতে সময় লাগে না আর কি। একসাথে ঘর ঝাড় দিয়ে মুছতে গেলে একটু প্রেশার পড়ে যায়, এই জন্য আমি সবসময় সকালবেলা একটা ঝাড় দিয়ে নেই। আর সকাল সকাল যদি ঝাড়ু না দিই, ওই দেখা যায় রান্নার আগে ঘর ঝাড় দিই, রান্নার পরে ঘরটা মুছে নেই, বাস হয়ে গেল। তারপরে আমার কাজকর্ম সেরে তারপরে খেতে বসবো। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম, সেই ডিম চচ্চড়ি নিলাম, একটু ভাত নিলাম, খেয়ে তারপরে মোবাইলে কিছু কাজ করব, মোবাইলে এডিটিং একটু এগিয়ে রাখবো।
আর কি এডিটিং করে একটু এগিয়ে রাখবো। দেখা যায় প্রতিদিন ভিডিও দেই না, একদিন পর পর দেই ফাঁকে ফাঁকে, তো ওইটাই করে নিতে হয়। খেয়ে দিয়ে বর এসেছে সন্ধ্যার পর, তো সন্ধ্যার সময় এসেছে, দেখলাম আদা এনেছে, যদিও আদার পেস্ট এখনও আছে কিছুটা, আনতে বলিনি, সেই আদা নিয়ে বসে পড়লাম। ভাবলাম 1 কেজি আদা এখন আমি এই যে একটু খোসা ফেলে দিয়ে এই যে বারান্দায় অন্ধকারে বসেছি, তারপরে ব্লেন্ড করে অল্প অল্প করে, আপনারা জানেন আমি ওই যে আইসকুলের যে মোলটা আছে ওটাতে করে রেখে দেই ডিপে, সরাসরি ডিপ থেকে নামিয়ে রান্নাটা করি। একেবারে সত্যি টাটকা মশলা, পেঁয়াজ, রসুন, আদা এভাবে রাখার পরে যখন আমি রান্নায় ব্যবহার করি গলে যায়, একদম মনে হয় এখনই বেটে নিয়ে আসছি, এমন টাটকা গ্রান। তো একটু সামান্য পরিশ্রম হলেও কিন্তু প্রতিদিন এভাবে নামিয়ে খাই ডিপ থেকে সরাসরি, বেশ ভালো লাগে। এই তো খুবই ভালো লাগে। আর একবারে সব শেষ হয়ে যাওয়ার পর এটা করি না এখন আর। এখন ইনশাল্লাহ দেখা যায় 2টা একটা আইটেম, দেখা যায় আদা আছে পেঁয়াজ রসুন করে ফেলি, দেখা যায় পেঁয়াজ আছে আদা করে ফেলি। 3টা একসাথে করতে গেলে একটু চাপ পড়বে, তো ওই মাথা খাটিয়ে যেটা আগে শেষ হয় ওটাই করে ফেলি নিয়ে আসে, তাহলে 3টা একসাথে শেষ হয় না আর কি। এটা আবার ডিপে রেখে দিব, পরের দিন আবার দেখা যায় বক্সে খুলে রেখে দিব। বাস রেখে দিলাম। তো বন্ধুরা দুপুরবেলা শুকনো শুকনো চচ্চড়ি খাওয়া হয়েছে, আর গরুর আগের কিছু পায়া ছিল আর কুরবানির কিছু পায়া, ওটা মিলিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে মানে নর্মালে রেখেছিলাম। সম্পূর্ণ মশলা মানে মেখেই নর্মালে রেখেছিলাম। এখন সন্ধ্যায় এই যে নেহারি তৈরি করছি, নেহারি আর নান রুটি দিয়ে রাতের খাবারটা শেষ হবে আর কি। তো বসিয়ে দিলাম, আর নেহারির জন্য অনেক ঝোল দিতে হয়, মানে এই যে দিয়ে দিলাম। পাক্কা সন্ধ্যার পর বসালাম, ওই 10টা বাজবে, 2 ঘন্টা অন্তত রান্না হবে। নেহারি যত ঝাল দিবেন তত সফট হবে, তত ভালো লাগবে। আর এই যে রুটিগুলো ভাজা প্রায় হয়ে গেছে, নেহারির হাঁড়িটা ওই পাশে বসিয়ে দিয়ে বাটার দিয়ে নান রুটিগুলো ভেজে নিব, বাটার নান রুটি। আপনারা চাইলে বাটার ছাড়া তেল দিয়েও ভাজতে পারেন, অথবা বাটার দিয়েও ভাজতে পারেন। এই তো আজকে আর কোনো ধনেপাতা ছিঁড়িয়ে ছুটিয়ে দেইনি, নেই। তো 10টা বেজে গেছে, এখন খেতে দিয়ে দিব। তো বরকে আগে দিয়ে দিচ্ছি খেতে, বাচ্চারাও খাবে, নিজেও একটু খেয়ে নিব আর কি। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, দেখা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।